চোখের পলকে যেন বছরটা শেষ হয়ে গেল। দেখতে দেখতে আবার চলে আসলো মাহে রমজান। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোটি কোটি বছর পরে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে। আমি সকালে ঘুম থেকে উঠে অনেক কাজই করে ফেলেছি। নাস্তার পর্ব শেষ করে ফেলেছি। তারপর এখানে আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। তো আগামীকাল থেকে তো রোজা শুরু, আজকে রাতেই সেহরি। তো কে কী প্রস্তুতি নিচ্ছেন রোজার উপলক্ষে? আমি কিন্তু কোনো প্রস্তুতি নিচ্ছি না, কারণ আগে থেকে কোনো প্রস্তুতি নিলে সেটা আমার ঘরে চলে না। রেগুলার এক এক দিন এক এক রকমের আইটেমের ইফতারি, আর ভাজা পোড়াটা আমার ঘরে একটু কমই খাওয়া হয়। তো বাচ্চাদের মন মতো করে আমার ইফতারি বানাতে হয়, যেহেতু বাচ্চারা রোজা রাখে, আমরা বড়রাও রোজা থাকি। তো বড়দের চেয়ে কিন্তু এই রমজান মাসে বাচ্চাদের ইফতারিটাই বেশি প্রাধান্য দেওয়া হয়। তো সেই কারণে আমি রোজার আগে থেকে কোনো কিছু করে রাখি না, প্রতিদিনেরটা প্রতিদিন আমি তৈরি করে নিই। আর তাছাড়া ফ্রোজেন খাবারগুলো আমার বাসায় তেমন একটা পছন্দও করে না। তারপরও আজকে কিছু চিকেন নামিয়ে রেখেছি, এগুলো একটু ম্যারিনেট করে রেখে দিব। যেদিন চিকেনগুলো আমি বারবিকিউ করব সেদিন নামিয়ে বারবিকিউ করব। শুধুমাত্র চিকেনটাই আমি করে রেখে দিব অফ ক্যামেরাতে, এটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপর এখানে ওয়ার্ড্রোপের উপরে দেখেন কি পরিমাণে এলোমেলো আছে। তো ওয়ার্ড্রোপের ওপরটাও এখন গুছিয়ে নিচ্ছি। তা আমার এই ফার্নিচারগুলোই কিন্তু আপনাদেরকে লাস্ট দেখানো হচ্ছে, এরপরে আর এই ফার্নিচারগুলো দেখতে পাবেন না। ইনশাল্লাহ নতুন ফার্নিচার আমার বেডরুমের জন্য আমি বানাতে দিয়েছি। তো এই ফার্নিচারগুলো আর আমার রুমে থাকবে না। ওয়ার্ড্রোপটা দিয়ে দিব আমার মেয়ের রুমে, আর আলমারিটা আমি অলরেডি সেল করে দিয়েছি। এই ভিডিওটা করার পরেই আলমারিটা নিয়ে গেছে। তো নতুন করে আলমারি আমি অর্ডার দিয়ে আসছি, এবং ওয়ার্ড্রোপও। তো ওয়ার্ড্রোপ আলমারি একই ডিজাইনের আমি দিয়েছি, সেই সাথে ড্রেসিং টেবিল অলরেডি আমি নিয়ে আসছি। তো ড্রেসিং টেবিলের সাথে কালার এবং ডিজাইনটা ম্যাচ করে আমি আমার রুমের বাকি ফার্নিচারগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এগুলাই আপাতত করে নিচ্ছি, তারপরে পরবর্তীতে খাটটা চেঞ্জ করে নিব। তা আমার বেডরুমের জন্য আমি একটু গোল্ডেন শেডের কালার ফার্নিচার এবার চয়েস করেছি। আর এই তেঁতুল বিচি কালার ফার্নিচারগুলো আমার সারা বাসাতেই আছে, মানে পুরো ফ্ল্যাটেই আমার এই কালারের ফার্নিচার। তা আমার এই আলমারিটা বেশ অনেক পুরান মডেলের মনে হচ্ছে, আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া এই যে ডিজাইনের ফাঁকে প্রচুর পরিমাণে ময়লা ধরে, সেই কারণে আমি প্রথমে চিন্তা করেছি আলমারিটাই চেঞ্জ করব। তো পরবর্তীতে আমার রুমের ড্রেসিং টেবিলটা যেহেতু ছোট, তো ওই ড্রেসিং টেবিলটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আর মেয়ের রুমে একটা মিরর নিয়ে আসছি। মেয়ে মিরর পছন্দ করেছিল, এখন যেই ভাইরাল মিররগুলা। তো ছেলেকে আমার ড্রেসিং টেবিলটা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা আমার রুমে, যেহেতু আপনাদের ভাইয়ার কসমেটিক্স আমার কসমেটিক্স থাকে, তো আমার ছোট হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলটা, আর এই কালারের সাথে ম্যাচ রেখেই কিন্তু আমি ওয়ার্ড্রোপ এবং আলমারি বানাতে দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তোবা আমি দেখাতে পারবো, আশা করছি। তো জানি না, আমার আগামীকালকে দেওয়ার কথা। তো আগামীকালকে যদি দেয় তাহলে তো আপনারা দেখতেই পাবেন, আর না হলে হয়তো 2-1 দিন পরে দেখতে পাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম ডাইনিংয়ে। আর ডাইনিং টেবিলের এই যে কভারটা আমি বিছিয়ে নিচ্ছি। এই কভারের উপরে কাগজ ছিল না, মানে যে ওয়াটারপ্রুফ র্যাক্সিনটা ওটা ছিল না। তো কভারটা একটু ঘন ঘনই ময়লা হয়ে যায়। র্যাক্সিনটা নিয়ে আসা হয় না, ওই পলিটার জন্য কভারটা
খুব দ্রুত ময়লা হয়। তো আমি ডাইনিং টেবিলের কভারটা পেরে দিয়ে এই তো এখন ওভেনের উপরটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার নিত্যদিনের কাজ। তারপরেও যেহেতু আগামী কাল থেকে মাহে রমজান, তো রমজান উপলক্ষেও যতটুকু পারছি রুমটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। নতুন করে কিন্তু কোনো কিছুই করছি না, পুরাতন জিনিস, পুরাতন সব কিছু, পুরাতন বাসা, তো শুধুমাত্র নতুন করে গুছিয়ে নিচ্ছি, এতটুকুই, পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আসলে আমার মানে আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা চাইলেই তো সব কিছু করতে পারি না। চোখে অনেক স্বপ্ন থাকে, মনে অনেক আশা থাকে, তারপরেও কিন্তু আমরা চাইলে সব কিছু করতে পারি না। তো ডাইনিং রুমটা আমি গুছিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমের সোফাগুলোই যে গরমের দিন চলে আসছে আর সোফাগুলোতেও ময়লা হওয়া শুরু হয়ে গেছে। তো এবার চিন্তা আছে সোফাগুলোতে কিছু কাভার লাগিয়ে নিব। অনলাইনে তো অনেক ভালো ভালো কাভার পাওয়া যায়। তো এগুলা কেমন হবে, যদি আপনারা কেউ কিনে থাকেন তাহলে এটার রিভিউটা একটু দিয়েন। আমি এক সেট সোফার কাভার কিনবো, কারণ সোফাগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়। এভাবে ঝাড়াঝাড়ি করে আর কতদিন, কাভার হলে তো তাও তুলে ধুয়ে নিতে পারবো, সোফা তো আর ধুয়ে নেওয়া যায় না। একবার আমি অনলাইন থেকে লোক এনে ওয়াশ করিয়েছিলাম, তাও 2 বছর হয়ে গেছে, এখন আবার ময়লায় যাতা হয়ে গেছে। তো এক পলকে আমার ড্রয়িং ডাইনিং দেখিয়ে দিলাম। তারপর দুপুরে গোসল নামাজ সব কিছু কমপ্লিট করে এখন এই যে সন্ধ্যার পর রাতে রান্নাটা শুরু করে দিয়েছি। দুপুরে যেহেতু গ্যাস থাকে না, সন্ধ্যার দিকে গ্যাস আসে, তো সন্ধ্যার দিকেই রান্নাটা হয়। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকে না, আমার তেমন একটা সমস্যাও হচ্ছে না। রাতে একেবারে দুপুরের সহ রান্না করে ফেলি। আপনাদের ভাইয়া রাতে আর সকালে খেয়ে অফিসে চলে যায়, দুপুরে সে অফিসে লাঞ্চ করে, আর দুপুরে যা থাকে ওগুলা দিয়ে বাচ্চা আর আমি খেয়ে নিই। তো আমি তো দুপুরে তেমন একটা খাই না, দুপুরবেলা কখনই আমি লাঞ্চ করি না। সকালে যেহেতু আমি একটু লেট করে নাস্তা করি, তো লেট করে নাস্তা করার কারণে আমার দুপুরে একেবারেই ক্ষুধা লাগে না, আর সেই কারণে আমার দুপুরবেলা কখনোই খাওয়া হয় না। যদি আপনাদের ভাইয়া বাসায় থাকে তাহলে দুপুরবেলা মাঝে মধ্যে খাওয়া হয়, আর যদি বাসায় না থাকে তাহলে আমি কখনোই দুপুরে খাই না। তো এখানে আমি ডাল পালং রান্না করব। এই ডাল পালংটা আমি খেয়েছিলাম ইন্ডিয়াতে গিয়ে। এই ডাল পালংটা খেয়ে আমার এত পরিমাণে ভালো লেগেছিল, তারপরে বাসায় এসে আমি এই রেসিপিটা ট্রাই করি। তারপর থেকেই আমি এই ডাল পালংটা রান্না করি। এত ভালো লাগে ডাল পালংটা। পুঁই শাক আমরা যেভাবে ডাল দিয়ে রান্না করি সেম প্রসেসেই ডাল পালংটা রান্না করা হয়, কিন্তু স্বাদ অন্যরকম একটা পাওয়া যায়। তো এখানে আমি ডালটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে পালং শাকগুলো দিয়ে দিলাম। আর ডাল কষিয়ে নিলে ডালের কাঁচা গন্ধটা থাকে না, খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। এদিকে আমি হচ্ছে এই যে কিছু ইলিশ মাছ নামিয়ে নিলাম। তো ইলিশ মাছগুলো ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে গায়ে হলুদ দিয়ে নিচ্ছি ইলিশ মাছের। তো ইলিশ মাছের গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে তারপর ইলিশ মাছগুলো ভেজে রান্না করে নিব। আর সেহরির জন্য রান্না করব আরও পরে। এটা হচ্ছে সন্ধ্যা রাতের রান্না, কালকে থেকে যেহেতু রোজা, এখন সন্ধ্যা রাতের জন্য আমি রান্না করে নিচ্ছি। আর রাতের জন্য হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় আসলে কি খাবে তার সাথে একটা কিছু করে নিব, তাতেই হয়ে যাবে। তো ডাল পালং রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করছি, আর হচ্ছে ইলিশ মাছ। তো এগুলাই হচ্ছে রাতের খাবার। আর সেই সাথে সেহরির জন্য হয়তো বা একটু গরু মাংস রান্না করব। এটা আমি শোয়ার আগে হচ্ছে রান্না করে রাখবো, এত তাড়াতাড়ি আর রান্না করছি না। তারপরে আপনাদের ভাইয়া আসলে যদি বলে তাহলে গরু মাংস রান্না করব, আর না হলে অন্য কিছু রান্না করতে বললে অন্য কিছু রান্না করব। আর আমার ছেলের তো মূলা ভীষণই পছন্দ, মূলা হলে আর কোনো কিছুই লাগে না তার। তো ভিডিওটা কেমন লেগেছে, আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে
প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করবেন। আপনাদের একটা লাইকই পারবে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, কিন্তু শারীরিক এবং সাংসারিক সব কিছুর ঝামেলা মিটিয়ে কুলিয়ে উঠতে পারি না। তারপরে আমি চেষ্টা করি যে অন্তত সপ্তাহে 10 দিনে একটা হলেও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও ইচ্ছাটা আমি আমার শারীরিক অসুস্থতার কারণে করতে পারি না। আর গত সপ্তাহ ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়া থেকে আসার কারণে, ইন্ডিয়াতে থাকার কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি লাস্ট যেই ভিডিওটা শেয়ার করেছিলাম ওই ভিডিওটা শেয়ার করে তারপর দিনই আমি ইন্ডিয়াতে চলে যাই। তো ইন্ডিয়াতে 1 সপ্তাহ থেকে তারপর বাংলাদেশে আসি। তো 1 সপ্তাহ পরে আবার আজকে হচ্ছে প্রায় 12-13 দিন পরে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি। তো আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন আর কে কে আমাকে মনে রাখছেন, মনে আছে কি না আমি তাও জানি না, কারণ আমি অনেক গ্যাপ দিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এটাও জানি যে অনেক গ্যাপ দিয়ে ভিডিও শেয়ার করলে আমার বন্ধুরা অনেকেই ভুলে যায়। তো যাই হোক, আমার রিজিকে যেটা আছে সেটা অবশ্যই থাকবে। আর যে আপুরা ভাইয়ারা আমাকে ভালোবাসেন, ভালোবেসে আমার ভিডিও দেখেন, তারা তো সবসময় আমার ভিডিও দেখবেন, এটা আমার বিশ্বাস। তা আমার কিন্তু ইলিশ মাছ রান্নাটাও হয়ে গেছে। এখন আমি হচ্ছে চিংড়ি মাছ মূলাটাও বসিয়ে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে মূলাটা দিয়ে দিলাম। এখন মূলাটা ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই দিক থেকে যে ধোয়াপালা জমেছে রান্নার পরে, এই ধোয়াপালাগুলো আমি করে নিচ্ছি। ওদিকে তরকারিটা হতে থাক আর এদিকে আমি রান্নাঘরের এই কাজগুলো করে নিচ্ছি। রান্নার পাশাপাশি যদি এই কাজগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত রান্নাঘরের কাজ শেষ হয়ে যায়, আর রান্নার সাথে সাথে রান্নাঘরটাও ক্লিন হয়ে যায়। তা আমি সবসময় এটাই চেষ্টা করি, রান্নার সাথে সাথে যে ধোয়াপালাগুলো বের হয় এগুলা সাথে সাথেই ধুয়ে পানি ঝরতে দিয়ে দেওয়া, এবং কি জায়গায় রেখে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলা। আর এই নিয়মে কাজ করলে কিন্তু কাজ দ্রুত হয়ে যায়। আচ্ছা, আপনারা কারা কারা কোন নিয়মে কাজ করেন? আপনাদের কাজের নিয়মগুলো কি এরকম? আমি জানি সবার নিয়ম সবার মতো করেই কাজ করে। তো এভাবে কাজ করলে আমার কাছে খুব সুবিধা হয়, তাই আমি এভাবে কাজ করি। আর আগামীকালকে রমজানের জন্য কে কী প্রস্তুতি নিয়েছেন কমেন্টে জানাবেন। আমি তো কোনো প্রস্তুতিই নিচ্ছি না, ওই যে বললাম আমি প্রতিদিনই প্রস্তুতি নিই। প্রতিদিন বাচ্চারা কি ইফতারি করবে সেই অনুপাতে আমি ইফতারির আয়োজনটা করে থাকি। আর আপনারা কারা কারা আগে থেকে রমজানের প্রস্তুতি নিয়ে রেখেছেন আপনারা চাইলে কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। আর কে কী আইটেম করছেন এটাও শেয়ার করবেন, তাহলে আমি এখান থেকে কিছু আইডিয়া পাবো ইফতারের। আসলে আমরা সবাই যদি সবারটা দেখে বা সবার কাছ থেকে আইডিয়া নিয়ে কাজ করি তাহলে কিন্তু কোনো কাজেই আমরা কেউ পিছিয়ে থাকবো না। ওই যে কথায় আছে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, ঠিক সেই রকম। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কীভাবে প্রস্তুতি নিয়েছেন, তো আমিও সেইভাবে প্রস্তুতি নিতে পারবো বা আমারও কিছুটা আইডিয়া হয়ে যাবে। তা আমার রান্নাবান্না কিন্তু সব শেষ। এখন রাতের জন্য ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খাওয়ার আগে এটা আমার রেগুলারেরই অভ্যাস ডাইনিং টেবিল পরিষ্কার করে তারপরে ডাইনিংয়ে খাবার দাবার নিয়ে আসা। আর এদিকে দেখেন দুপুরে আমি টেবিলের কাপড়টা দিতে দুপুরে খাওয়ার সময় হচ্ছে আপনাদের ভাইয়া তরকারির ঝোল ফেলে দিয়েছিল, পরে আমার এই কভারটা তুলে নিতে হয়েছে।
তো নতুন আরেকটা কভার আমি পেরিয়ে দিব, সেটা আর দেওয়া হয়নি। তো আগামীকালকেই আমি এই কাজটা করে নিব। একেবারে ডাইনিংয়ের একটা পলি নিয়ে এসে, পলি ছাড়া আর চলছেই না। তো আগের পলিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি একটা বোকামি করেছি যে নতুন পলি না আনার আগে ওই পলিটা তুলে ফেলে দিয়েছি। তো এটাই ছিল আমার বোকামি। তো যাই হোক, এই যে আমি আমার রান্নার সব কিছু খাবার টেবিলে নিয়ে আসতেছি, আর খাওয়ারও টাইম হয়ে গেছে। আপনাদের ভাইয়া এখনও বাসায় আসেনি, বাসায় আসলে তারপর খাওয়া দাওয়া করব। তো টেবিলে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। তো টেবিলে সব কিছু রেডি করে তারপরে এই যে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট রাতের সব কাজ শেষ, শুধুমাত্র সেহেরির জন্য একটা তরকারি রান্না করব, আর সেটাও শোয়ার আগে আপনাদের ভাইয়া আসলে তারপর জিজ্ঞাসা করে যে ভোর রাতে ওর জন্য কী করতে হবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।